আজকের ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে গণিতের একটি ক্লাস করব। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী শিক্ষক, আলিয়া স্কুল অ্যান্ড কলেজ, মুন্সিরহাট, ফুলগাজী, ফেনী। আজকে গণিতের একটি ক্লাস করব, একেবারে প্রাথমিক দিকের একটা বিষয়। প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। আলোচ্য পাঠ হল স্বাভাবিক সংখ্যা ও দেশীয় সংখ্যা গঠন। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে কয়টি বেলুন আছে? তোমরা একটু গুণ বলো। হ্যাঁ, এখানে 8টি বেলুন আছে। লক্ষ্য করো, এখানে কয়টি পাখি আছে? হিসাব করে বলো। এখানে 12টি পাখি আছে। তাহলে আজকের পাঠ হল 12 সংখ্যাটি দেখতে কয়টি অঙ্ক প্রতীক ব্যবহৃত হয়েছে? 2টি। তোমরা আর একটু লক্ষ্য করো, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? অঙ্কপাতন বলে। তাহলে আজকে আমাদের পাঠ অঙ্কপাতন। দেখো, এই পাঠের শিক্ষণফল আমরা নির্ধারণ করেছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অঙ্কপাতন কাকে বলে বলতে পারবে, সংখ্যার স্থানীয় মান এবং সক্রিয় মান সম্পর্কে বলতে পারবে, স্বাভাবিক সংখ্যা সম্পর্কে বর্ণনা করতে পারবে, অঙ্ক প্রতীকগুলো উল্লেখ করতে পারবে। আমরা সামনে এগিয়ে যাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, স্বাভাবিক সংখ্যা গণনাকারী সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। যেমন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে যে সংখ্যাগুলো গুনি, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা গুনতে যে সকল সংখ্যাগুলো ব্যবহার করি, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপরে আসো অঙ্ক প্রতীক। অঙ্ক প্রতীক হলো 10টি। তোমরা নিশ্চয় জানো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি প্রতীক হলো অঙ্ক প্রতীক। যত বড় সংখ্যাই হোক, এই প্রতীকগুলো দ্বারাই লেখা হয়। তাহলে আমরা অঙ্ক প্রতীক পেলাম 10টি। সক্রিয় মান আর স্থানীয় মান। খেয়াল করো, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের কারণে যে মান প্রকাশ করে তাকে বলে ওই অঙ্কের স্থানীয় মান।
লক্ষ্য করো শিক্ষার্থীরা, যেমন 5 5 5 5, এখানে 5555, এখানে 4টি 5 আছে। প্রত্যেকটি মান 5-এর সক্রিয় মান হলো 5। এটা একটা 5, এটাও 5, এটাও 5, এটা না, এটা হলো তাদের সক্রিয় মান, অর্থাৎ নিজস্ব মান। সংখ্যাটার যে মান প্রকাশ করে এটা হলো তার নিজস্ব মান। কিন্তু এই সংখ্যাটি, এই অঙ্কগুলো যখন আমরা সংখ্যায় লিখেছি পরস্পর, তখন তারা আলাদা একটি মান ধারণ করছে। সব 5-এর মান কিন্তু এক না। যেমন আমরা এই যে প্রথম 5টা এটা পেলাম, এটা স্থানীয় মান হলো শুধুই 5, এটা স্থানীয় মান শুধুই 5। কিন্তু দ্বিতীয় 5 যেটা, সেটা সক্রিয় মান 5, কিন্তু স্থানীয় মান পরিবর্তন হয়েছে। সেখানে স্থানীয় মান হলো, একটু লক্ষ্য করো, দ্বিতীয় অঙ্কটি, দ্বিতীয় 5-এর স্থানীয় মান হলো 50। এরপর তৃতীয় 5-এর, লক্ষ্য করো, তৃতীয় 5-এর স্থানীয় মান হলো 500। তারপরে চতুর্থ 5, এই চতুর্থ 5-এর স্থানীয় মান হলো, লক্ষ্য করো তোমরা, 5000। তাহলে প্রত্যেকটি অঙ্কের এক একটি যে নির্দিষ্ট যে মান, তার নিজের যে মান, সেটা হলো তার সক্রিয় মান। আর সংখ্যায় ব্যবহৃত হওয়ার পরে তার অবস্থানের জন্য যে মানটা নির্ধারিত হয়েছে, সেটা হলো তার স্থানীয় মান। আশা করি তোমরা সক্রিয় মান এবং স্থানীয় মান সম্পর্কে বুঝতে পেরেছো। দেশীয় সংখ্যা গঠন রীতি একটু খেয়াল করো। আমরা দেশীয় যে সংখ্যাগুলো আছে, এগুলো গঠন করতে হলে এই রীতিতে সংখ্যার সর্বডান দিক থেকে বাম দিকের ঘরকে যথাক্রমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ধরা হয়। অর্থাৎ আমরা কোনো সংখ্যাকে যখন তার স্থানীয় হিসাব করি, তখন তার ডান দিক থেকে বাম দিকের ঘরকে যথাক্রমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ইত্যাদি ধরা হয়। একক, দশক, শতক এই তিনটি ঘরকে শতকের ঘর, অর্থাৎ শতকের ঘর 3 অঙ্কে ধরা হয়। তারপর হাজার, অযুত এই দুই ঘরকে বলা হয় হাজারের ঘর ধরা হয়। তারপরে হাজারের ঘরে 1 অঙ্কের হলে বাম দিকে 0 দিয়ে 2 ঘর পূর্ণ করতে হয়। অর্থাৎ হাজারের জন্য 2টি ঘর নির্ধারিত থাকে, লক্ষের জন্য 2টি ঘর নির্ধারিত থাকে, কোটির জন্য 1টি ঘর বা একাধিক ঘর, অর্থাৎ যত কোটি হয় সেটা নির্ধারণ হয়। তবে শতকের জন্য 3টি ঘর নির্ধারিত থাকে। লক্ষ, নিযুত এই দুই ঘরকে লক্ষের ঘর ধরা হয়। লক্ষের ঘর 1 অঙ্কের হলে বাম দিক 0 দিয়ে 2 অঙ্ক পূর্ণ করতে হবে। এখন তোমরা একটু উত্তর বলে দেওয়ার চেষ্টা করো, সার্থক অঙ্ক কয়টি? এর মাধ্যমে আলোচনা করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 1 নম্বর হলো অঙ্ক পাতন কাকে বলে। এর মাঝে আমাদের এটা আলোচনা হয়েছে 10 গুণোত্তর রীতি কি। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা আমরা যখন স্থানীয় মান নির্ধারণ করি, প্রতিটি এই সংখ্যা তার অবস্থান থেকে তার বাম পাশের সংখ্যার 10 গুণ হয়। এই যে আমাদের সংখ্যাগুলোর গঠন রীতি অনুযায়ী প্রত্যেকটি সংখ্যা তার ডান পাশের সংখ্যার তুলনায় 10 গুণ বেশি, এই জন্য এটাকে বলা 10 গুণোত্তর রীতি। যেমন 444 সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্ক প্রত্যেকটি নিজস্ব মান এবং স্থানীয় মান লেখো। তোমরা আশা করি লিখতে পারবে। প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান তার পূর্ববর্তী ঘরের স্থানীয় মানের কত গুণ? নিশ্চয় আমরা এর আগে বলেছি, প্রত্যেকটি অঙ্ক স্থানীয় মান তার পূর্ববর্তী ঘরের স্থানীয় মানের 10 গুণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা একটা বাড়ির কাজ নির্ধারণ করেছি। অনুশীলনী 1.1-এর 1 এবং 2 নং প্রশ্নের অঙ্কগুলো তোমরা লিখবে। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থেকো। আশা করি আজকের অঙ্কের গঠন রীতি এগুলো তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।
সবাই ভালো থেকো।